ধৈর্য ধরো, সবর করো, তকদিরের উপরে ভরসা করো, আল্লাহ নাফরমানি করো না। আল্লাহ দিনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে দল করো না। কথা বুঝে আসছে না? নয়, এটা মাথায় রেখো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কেন মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। এই সমাজে কত দাদু বেঁচে আছে, তার নাতি পুতা ইন্তেকাল হয়ে যাচ্ছে, আছে না? না, তাহলে বলো কি গ্যারান্টি আছে আব্বাস সিদ্দিকী কালকে থাকবে? বলো কি গ্যারান্টি আছে? তাই ভাইয়ের মতো আপনাদেরকে মনে করি, যুবক ভাইয়ের মতো মনে করি। না হয় বলো আজ এই এসআইআর হচ্ছে, এই এসআইআর নিয়ে এক একজন এক এক রকম কথা বলছে। কেউ কি বলেছে তোমরা প্রমাণ রাখো, কোনো অসুবিধে হলে তোমাদের হয়ে কেস লড়বো? কেউ বলেন। কথা বুঝে আসছে? সেই জায়গাতে সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী হোক আর আব্বাস সিদ্দিকী হোক, সেই নবীর খানদানের বাচ্চা দেখো তোমাদের জন্য আজও কথা বলছে যে ঘাবড়ে যেও না, প্রমাণটা রেখো, কাগজটা রেখো, তোমাদের পাশে আছি আমরা। একটু ভাবো, তোমাদেরকে আমরা সন্তানের ভাইয়ের মতো ভালোবাসি। কেন এই বাংলায় আজকে কে কোন সিলসিলার দিকে চলে যাচ্ছে আছে ওটা বড় বিষয় নয়। প্রত্যেকটা মুসলমান এ বাংলায় দাদা হুজুরের রুহানি আওলাদ। প্রত্যেকটা পৃথিবীর মুসলমান আমার রসুলে পাকের রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর খানদানের বাচ্চা হয়ে আপনাদেরকে বাঁচাতে চাইছি। হাতির দাঁত চিবাবার আলাদা হয়, দেখাবার আলাদা হয়। হাতির দাঁত চিবানোর আলাদা হয়, দেখানোর আলাদা হয়। আজ এই সমাজে কিছু লোক তোমাদেরকে দেখায় এক আর পিছনে করে আর এক। তাই তোমার নবীর খানদানের সন্তান হয়ে বলি, বাঁচতে যদি চাও আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, নবীকে মডেল বানাও, নবীকে লিডার বানো, নবীকে রসুল বলে মানো। নবী যে রাস্তা দেখিয়েছে সে রাস্তায় চলো। রসুলেরই একটা হাদিস, এ আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এতদিন কোন কুরাইশ বংশের বাচ্চা রাজনীতির নেতৃত্ব দেয়নি। আজ যখন নওশাদ রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, নবীর উম্মতের উচিত ডায়ে বায়ে সামনে পিছু কোন মুনাফিক, হারামখোর, গেঁজাখোর, মাতালখোর, মানবরূপী পশু, সমাজ বিরোধী, চরিত্রহীন জারজ সন্তানের কথা না শুনে নবী বংশের আওলাদের পাশে দাঁড়ানো দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলা আছে না? পাশাপাশি আমরা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছি তোমাদের। আমরা যারা ধর্মীয় নেতৃত্বে, তোমার ধর্মের বিষয়ে আমাদের সাথে তো আছো, আল্লাহ করে কি আছো না? নাই আছো। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রেও সে যখন রাজনীতির নেতৃত্ব দিতে নেমেছে, নবীর বংশের বাচ্চা, তার পাশে দাঁড়ানো দরকার আছে না? নাই, এটা খেয়াল রেখো, মাথায় রাখো। আজ চারিদিকে দুশ্মন ভরে যাচ্ছে। এই ভাটপাড়াতে একজন মানবরূপী পশু প্রকাশ্য বলল ইসলামে রেপ করাটা কোনো পাপের বিষয় নয়। এত বড় একটা ধর্ম ইসলামের উপরে এত বড় মিথ্যা কথা বলল। ওকে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করছে না, ওকে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করছে না। কিন্তু বারবার সেই দাড়ি টুপি মুসলিম ঘর নবী বংশের ছেলেটার উপরে প্রশাসন দিয়ে রাজ্য সরকার জুলুম করছে না? করে না কেন? ওরা দুজনে যাতে এক তালে মাতাল, দুজনের সমান, দিদি মুদি দুজনেই এক। এরা দুজন টাকা রিপিট আর রিপিট। অন্য রাজ্যে বিজেপি যা করছে, রাজ্যে মমতা তাই করছে। অতএব এই যে অর্জুন সিং, এতে একদিন টিএমসি, একদিন বিজেপি, আবার টিএমসি, আবার বিজেপি। কালকে টিএমসি তে যাবে না, এর কি অভাব আছে? ওই জন্য এইরকম একটা মানবরূপী পশু যে সমাজে সংবিধান বিরোধী কথা বলল, ইসলামের বিরোধী কথা বলল, দাঙ্গার সিচুয়েশন তৈরি করলো, একটা ধর্মের ভাবাবেগে আঘাত দিল, এই মানবরূপী পশুটাকে অ্যারেস্ট করছে না। আর যে গরিবদের কথা বলে, এতিমের কথা বলে, বিধবার কথা বলে, ভাজা সে মদের বোতল কেন খবর নিচ্ছে যে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানবতার কথা যে বলে, তার পিছনে হুলিয়ে দিয়েছে না দেয়নি একদল মুনাফিক গুন্ডাকে?
ভাবো, দিন রাত 24 ঘন্টা যে শুভেন্দু অধিকারী মুসলিম জাতিকে রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে, জিহাদি বলছে, সংবিধান বিরোধী কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে মমতা পুলিশ দিয়ে পাহারা দিয়ে ঘোরাচ্ছে। তার বিরুদ্ধে কোন রকম স্টেপ লাইনে তার নন্দীগ্রামে একের অধিক থানা করে না, কিন্তু নওশাদকে হারাবে বলে শুধু ভাঙড়ে থানা বেরিয়েই যাচ্ছে। কেন? এ যদি লিডার হয়ে যায় তাহলে পিছিয়ে পড়া মুসলিম সহ অন্য ধর্মের গরিব মানুষের হয়ে কথা বলবে। কেন? এর মধ্যে মানবতা আছে, এর মধ্যে ঈমান আছে। একটা আদিবাসী বিপদে পড়বে, নওশাদ যদি তার সাথ না দেয় তাহলে রসুলের দ্বীনের দুশমনও হবে। শুনছেন তো নাকি? নওশাদ যদি একটা হিন্দু বিপদে পড়ে, ও যদি সাথ না দেয়, নওশাদ তাহলে রসুলের দ্বীনের বিরুদ্ধে কাজ করছে, দুশমন হবে। কেন? রসুল শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টা তার উপরে দয়া করে না। অতএব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, নওশাদ তার পাশে দাঁড়ায়। কথা শুনছেন না শোনেন নে? এ যদি বেঁচে থাকে, এ যদি জিতে থাকে, এ যদি আরো কামিয়াবি হয়, তাহলে এই যে গরিবদের উপরে যে জুলুম করছে দিদি মুদি, এই জুলুমের বিরুদ্ধে লড়বে। কথা বুঝছেন না? বোঝেন নেই? তাই একে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে। 5টা মিনিট কথা বললাম নওশাদকে নিয়ে, রাজনীতির কথা। কারো অ্যালার্জি হয়েছে? যদি হয় পরের জলসায় আসবেন না। আমি 100 বার বলবো, তোর মমতাকে যে প্রথম বলবে যা, ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, ওকে ক্ষমা চাইতে বল। কেন প্রসাদ খাওয়াচ্ছিল মুসলমানকে, আগে ক্ষমা চাইতে বল। কথা শুনছেন না শোনেন নে? কেন অর্জুন সিং অ্যারেস্ট হয়নি, ওকে জিজ্ঞেস কর আগে। কথা বুঝে আসছে না? নাই অথেব আগে ওকে জিজ্ঞেস কর। যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ, এই তোদের আল্লাহ নাকি মমতা? ওকে যে যে মানবে এই কথাটাকে তার সাপোর্ট করা হবে। কথা বুঝে আসছে না? নাই বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমানে যা কাজ কারবারে কেউ ভোট দিয়া হারাম হয়ে গেছে। আগে ঠিক ছিল, আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল, দুনিয়াদারি মামলা ছিল, আলাদা বিষয় ছিল। এখনো কোরআন শেষ হয়ে যাবে বলেছে। কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা কি মানেন আপনারা? ও নাই বলেছেন, অন্যায় করেছে। তো অন্যায় করলে রসুল বললেন হাত দিয়ে রোখো, এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। হাত যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থেকে যদি মমতাকে ভোট দেয়, ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। বিজেপিকে ভোট দেওয়া যাবে না কেন? বিজেপি ইসলামের দুশমন। কেন? ইসলামের দুশমন। ওয়াকাফ কালা কানুন করেছে, জানেন তো নাকি? এই জায়গাগুলো মনে রাখবেন। আপনারা আমার জাতি হন, একজন ধর্ম প্রচারক হিসাবে তার কমকে বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝানো দরকার আছে না নাই? যদি কোনো মুসলমানের এতে সমস্যা হয় আমার মাহফিলে আসবে না, মিটে যাবে। কথা বুঝে আসেন? তোর বেঈমান কাফের দিলে থাকবে জানা, তোর ইসলাম বিদ্বেষী দিলে থাকবে যা, কোরআনকে যে মিটাতে চাইছো ওই শয়তানকে দিলে থাকবে যা, আমার কোনো অসুবিধা নেই। শুনছেন না শোনেন? আমার নজরে মমতা শয়তান। শুনছেন না শোনেন? ওর হাতে তো ক্ষমতা রয়েছে, ওর হাতে পাওয়ার আছে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওর জবাব দেওয়া দরকার আছে না? কিন্তু বাংলার আলেম উলামা মোল্লা মুলি সাহেব মুখে সব কুলুপ দিয়ে বসে আছে। উত্তরপ্রদেশে কিছু হলে চিল্লায়, ওই যে কি বলে প্যালেস্টাইনে কিছু হলে চিল্লায়। আর আমার বাংলায় যখন এই ইসলাম বিদ্বেষী নারী মমতা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে, এর বিরুদ্ধে যখন অন্যায় করে একটা কেউ প্রতিবাদ করে। এক কথা বুঝছেন না? বোঝেন না? উপরোক্ত শুধু ভয় দেখায় বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এটা ভয় দেখিয়ে দেখিয়ে আমার জাতিকে গোলাম বানাচ্ছে। আরে যা খুশি তাই করছে। বলেন অসুবিধা হচ্ছে কারো? কারো অসুবিধা হচ্ছে? যদি কোরআনের পক্ষে বলাতে কারো যদি অসুবিধা হয়
সে কোন সা মুসলমান? কোরআনের পক্ষে দাঁড়িয়ে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে বলাতে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলাতে কারো যদি অসুবিধা হয়, সে কোন সা মুসলমান? এ কথা বুঝে আসছে না? নাই। অতএব বাপেরা ভাইরা, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। বলে যাচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার, তাই তো নাকি? এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার। কেউ যদি রাজ ক্ষমতা দ্বারা ইসলাম বিরোধী করে, সেই ক্ষমতাকে কাটতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী করছে না, আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় ক্যান্ডিডেট, নেতা, মন্ত্রী, সিএম হতে যাচ্ছে না, ইমাম সাহেব হচ্ছে না, কিন্তু আমরা ধর্ম বাঁচাবার জন্য আমাদের ধর্মের বিরোধী যারা করছে, আমাদের ছেলেগুলোকে গ্যাঁজার কেস দিয়ে ভরে দিচ্ছে, আমাদের ছেলেগুলোকে মিথ্যা মামলায় ভরছে, আমাদের ছেলেগুলোকে টার্গেট করছে, শুধু বলছে না বাংলাদেশি, এই তোরা বাংলাদেশি। এত বড় একটা সংবিধান বিরোধী খবর ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, কই তাকেও অ্যারেস্ট করছে না? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এইটাকে কাটতে গেলে, এইটাকে দমন করতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? এবার এই পাওয়ারে লড়াই করতে গিয়ে কোন মুসলমান যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জানতে হবে সে মুসলিম সুরাতে বেঈমান। অতএব তাকে মুসলিম ভেবে লাভ নাই, মুসলিম ভেবে লাভ নাই, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার বিরুদ্ধে লড়তে হবে। সেই লড়াইয়ে যদি আল্লাহ আব্বাস সিদ্দিকীর মৃত্যু রাখে, কোরআন সুন্নাহ অনুযায়ী এই মৃত্যু আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, আলা শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ঘাবড়াবার কিছু নেই, জন্মেছি যখন মরবো একদিন। কিন্তু তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে কেন? তুমি কেন বললে দিল্লি গিয়ে আন্দোলন করো? ও তো প্রকাশ্য দুশ্মন, ওকে সবাই আমরা চিনি, চিনি না? চিনি না? হ্যাঁ, চিনি না? চিনি না? কথা বলুন, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। এটা সবাই চেনে, চেনে না এমন কেউ আছে নাকি? কিন্তু মমতা আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলে। এইটা এখন চিনেছেন, আজ থেকে 5 বছর আগে ওকে দুশ্মন কেউ মনে করতেন, বন্ধু মনে করতেন? আমরাই তো এনেছি। আমি আমার কথা বললেও ভুল হবে না, আমরাই তো এনেছি। তাহলে আমরা সবাই ভুল করেছি। কেন ভুল করেছি? তার ঘুমটার পিছনে যে এত বড় শয়তানি ছিল বুঝতে পারিনি, কিন্তু আজ যখন বুঝেছি, আর কি সাপোর্ট করা যেতে পারে? একটা জায়গায় মসজিদ রয়েছে, চাঁদা তুলছে লোক, দান করবেন না? ধরবেন না? আল্লাহর ঘর, তাই তো নাকি? কাল যদি ওটা দখল হয়ে যে অন্য কিছু হয়ে যায়, ক্লাব হয়ে যায়, পার্টি অফিস হয়ে যায়, জালিমরা দখল করে নেয়, দখল করছো তো, বিজেপি অনুযায়ী দখল করছো তো, সেই জায়গায় চাঁদা দেওয়া যাবে? তাহলে এ কালকে যখন চিনতে পারিনি, সাথ দিয়েছ, আলাদা কথা, ওটা গোনা নয়। বসিরহাট হুজুর ফতোয়ার মধ্যে লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে হাততালি মারলে ওখানে গোল শুধু হচ্ছে না, বিবিও তালাক। শুনছেন তো নাকি? এখন কত লোক হাততালি মেরেছে বলেন তো? তালাক হয়ে গেছে নাকি? না, তালাক হয়নি। কেন? ও জানতো না, ও জানতো না, জেনে যাওয়ার পরে হাততালি মারলে কথা কিছু মাথায় ঢুকছে? তো একদিন এ যে ইসলাম বিদ্বেষী, আমিও জানতাম না, আপনারাও জানতেন না, তাই আপন মনে করে এনেছেন। অতএব কোনো ভুল আপনারা করেন না, আমিও করিনি। কিন্তু আজ যখন জেনে গেছি, ওরে সর্বনাশ, আমার সিল, আমার নোড়া, আমারই ভাঙছে দাঁতের গুড়া, আমার সিল, আমার নোড়া, আমারই ভাঙছে, ওরে সর্বনাশ। এ কালপিটকে তো তাহলে আজ সাপোর্ট করা যাবে না। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, মুসলমানদের মধ্যে একটা আইএস বানাইনে, আইপিএস বানাইনে, উকিল বানাইনে, জজ বানাইনে, ডিএম বানাইনে, বিডিও বানাইনে, শুধু মুসলিম ঘরের ছেলেগুলোকে গুন্ডা বানিয়েছে, গুন্ডা, ডাকাত, খুনি বানিয়েছে। কেন? একটা দিন আসবে, কাজ যখন কমপ্লিট হবে, হাত দিয়ে পরিষ্কার করলে মুসলমানকে মেরে দেবে। এই যে লাদেন নাম শুনেছি না? হ্যাঁ, আমেরিকা তৈরি করেছিল রাশিয়াকে টুকরো করার জন্য, শুনছেন তো নাকি? যখন কাজ মিটে গেল, টুকরো হয়ে গেল, তখন তারাই আবার বলছে না জঙ্গি, মার 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 মার। যেসব মুসলমানরা এখন গুন্ডাগিরি করছে এই বেঈমানদের হয়ে, কাজ মিটে গেলে ওরাই বলবে মার মার গুন্ডাকে, মার গুন্ডাকে, মার গুন্ডাকে, মার।
কথা মাথায় ঢুকছে? অতএব বুঝাবার দায়িত্ব ভাই মনে করি, বাপ মনে করি, মা মনে করি, বোন মনে করি। আমার বাপ মা আমার ভাই বোনকে আমি বুঝাচ্ছি, যেগুলো আমার নয় সেই মুনাফেক গাদ্দার মুসলিম নামে কলঙ্কদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? তোর কাছে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর দিল কাঁদে না? যদি বলে ভুল করে বলে ফেলেছে তা ক্ষমা চাইতে পার, তাহলে আমি আর বলবো না এসে কোনোদিন। কথা শুনছেন তো? ও যদি বলে ওটা আমার ভুল হয়ে গেছে, বলা ভাই আমি বুঝাতে চেয়েছিলাম এক, হয়ে গেছে আর এক, তা বলে দে, আমি আর বলবো না। তুই ক্ষমা না চাওয়া পর্যন্ত জাতিকে জানাতে হবে, তোর সাথ দিলে জাতি বেঈমান হয়ে যাবে। এটা আমার ডিউটি নাই, মদিনাওয়ালা আমায় ধরবে। তা আসুন, নামাজের জন্য সংক্ষেপ করছি, একটু সালাম করবো। ইয়া নবী সালাম। আমার যুবক ভাইগুলো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার এই লাস্টে 8-9 মিনিট যে কথা বললাম, আগের কথা বাদ দাও, এই 8-9 মিনিট যে বললাম, এই কথায় কেউ কষ্ট পেলে যুবকরা হাত তুলে বলো। যারা যারা কষ্ট পাওনি হাত তোলো। কষ্ট পাওনি তো হাত না পাও। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। অনেকে বলে আমাকে এই দিয়েছে, আমাকে ওই দিয়েছে, আমাকে ওই দিয়েছে। হারা বোকা, তোকে দিয়েছে কি রে? তুই কি দিয়েছিস ওকে? তুই ওকে সিএম বানিয়েছিস, তোর খেয়াল নেই? ও তোকে তার বিনিময়ে কি দিয়েছে? অতএব দিয়েছে দিয়েছে নয়, নিজের জিনিস নিজে নাও। নিজের জিনিস নিজে নাও, নাই কালকে আবার বলবে দিয়েছে দিয়েছে দিয়েছে। অতএব বোঝো আমার ভাইরা। আর ইমাম ভাই, আলেম ভাই, আপনাদেরকে বলছি ঘাবড়াবেন না, আগিয়ে আসুন। আপনাদের সাথে আমি দাঁড়াবো, আপনাদের সাথে দাঁড়াবো। কোনো একটা আলেম, উলামা, ইমাম আমার সাথে আসুন, এসে নাম লিখান আমাদের যে ফরম আছে। তারপরে আপনাকে কোনো নেতা জুলুম করুক, খোদার জাত পাকের কসম করে বলছি, ওর নাম নিশানা মিটিয়ে দেবো। কথা বুঝে আসছে না? নাই কত বড় নেতা হয়েছে, ওর বাড়িতে গিয়ে ওকে বার করে নিয়ে আসবো। কিসের নেতারা তুই? মুসলিম ধর্মের উলামাদের বিষয়ে কথা বলবি, গায়ে হাত দিবি? মানে ঘাবড়াবার কিচ্ছু নেই। ওই দূর থেকে অনেকে ঘেউ ঘেউ করবে, ওটাতে কি যায় আসে? আচ্ছা, কেউ যদি কোনো উলামাকে বলে ও আলেম নয়, তো উলামার কিছু যায় আসে? হ্যাঁ, কথা বুঝে আসছে? অর্থাৎ দিনের মামলা চলছে এখানে, মাথায় রেখো। আমি আবার বলে যাচ্ছি, এ যদি নিজের ভুলটাকে স্বীকার করে নেয়, তাহলে এসে আমার বলার প্রয়োজন নাই। তখন শুধু প্রকাশ্য দুশ্মন, ও যে ওয়াকাব করেছে ওইলি বলা হবে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদ সরদার,
করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন, নামাজ হবে, সকলে বসুন। একটু ছোট করে দোয়া করে দিই। আমি আমার কথা আরো একবার বলে যাচ্ছি। কিসের আব্বা? মাশাআল্লাহ, দেন মাশাআল্লাহ। আমার এক বাপ নলেজ সিটির জন্য অনেকটা টাকা দিল, আল্লাহ কবুল করে। আল্লাহ হ্যাঁ, আমি আমার পয়েন্ট বলে যাচ্ছি। আমি সব জায়গায় কম্প্রোমাইজ করি, কথা বুঝে আসছে। কিন্তু আল্লাহ রসুলের ব্যাপার, ইসলামের ব্যাপারে আমি আর কাউকে চিনি না। আমি যে কথা বললাম, আমার ভাই নওশাদও যদি কোনোদিন ভুল পথে চলে, ওকেও কিন্তু এইভাবেই বলবো, ওরও ছাড় নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর এতটুকু বলে যেতে পারি, ও নবী বংশের আওলাদ, দাদা পীরের খুন। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে এরপরও দোয়া করি, আল্লাহ ওকে ন্যায় পরায়ণ, সত্যবাদী করেন এবং রসুলের গোলাম বানান। বলুন আমিন। কিন্তু মনে রাখবেন যে আমার আপন হলে ইসলাম বিরোধী করলে ছেড়ে দেবে, এমনটা ব্যাপার নয়। ইসলাম, কোরআন, রসুল, আল্লাহ, দিন সবার উপরে, এটা মাথায় থাকবে তো নাকি? এইটার সঙ্গে টক্কর না হয়ে হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি সবার সঙ্গে মেশেন, সবার সঙ্গে কারবার করেন, রাজনীতি করেন, বন্ধুত্ব করেন, পড়াশোনা করেন, উঠা বসা করেন। কথা বুঝে আসছে না? না, কিন্তু যখনই দেখবে, আচ্ছা বলুন তো ভাই, কোনো অমুসলিম ভাই কি আপনি তার দিনের বিরুদ্ধে কোনো কথা বললে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে? জোরে বলুন। তাহলে আমার সেই ভাইকে তো আমিও বলতে পারি, ভাই তাহলে আপনি যেমন আপনার দিনকে ভালোবাসেন, আমারটাও তো আমার কাছে প্রিয়। তাহলে আপনার সঙ্গে আমার ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আমার দিনে না আঘাত দেবেন। কি এটা বললে অসুবিধা আছে? বাকি দিনের শেষে আমরা মানুষ কেন মিশবো না? আপনার পছন্দ আপনার কাছে যেমন, আমার পছন্দ আমার কাছে তেমন, ঠিক না বেঠিক গো? তাহলে সেই জায়গাতে আপনারা মনে রাখবেন। এখন দোয়া চাইব, তার আগে একটা ছোট্ট ঘোষণা। 21শে অগ্রহায়ণ 2 বছর নলেজ সিটির প্রোগ্রাম করতে পারিনি, এবছরে করব ইরাদা করেছি। আপনারা সকলকে যাবার আহ্বান জানাচ্ছি। যাবেন না আমার নলেজ সিটিতে? 21শে অগ্রহায়ণ আপনাদের সবাইকে যাওয়ার জন্য বলছি। দুপুরের খাবার বেঁধে নিয়ে যেতে হবে। ওটা প্রতিষ্ঠান, 4 লাখ 5 লাখ করে লোক হয়, আরো বেশি তো কম নয়। খাওয়াতে গেলে কত লাখ খরচ হতে পারে আনুমানিক? 1 কোটির কাছাকাছি খরচ হয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠান কি চালাবো? কথা বুঝছেন তো নাকি? অতএব যাবেন, খাবারও সাথে, পানীয় সাথে। দুপুরে নামাজ নলেজ সিটির মাঠে একসাথে হবে। বিশাল বড় ঐতিহাসিক জামাত হবে, সেইভাবে আগে থেকে বেরোবেন, আর সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে। কথা বুঝে আসছে? 21শে অগ্রহায়ণ শীতের বেলা, খোলা আকাশের নিচে, রৌদ্র লাগবে, ভালো লাগবে। কিছু সময় ধরে আমরা এক জায়গায় বসে আলোচনা হবে, একটা ঐক্য, একতা, মিল, মহব্বত, মিলন। আমার ভাই, আমার আব্বারা যাবেন। মা বোনেদের জন্য এখনো ডাক দিচ্ছি না, কারণ তাদের জন্য এখনো পর্দার ব্যবস্থা নলেজ সিটিতে করে উঠতে পারিনি। সেই সিস্টেম, সেই ব্যবস্থা এখনো গড়ে উঠতে পারিনি। আপনারা যাবেন, যা দেখেছেন 2 বছর আগে, এখন গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ তার থেকে অনেক তারাক্কি হয়েছে। কাদের জন্য? আমার আপনার সকলের সহযোগিতায়। তাই নলেজ সিটির প্রত্যেকে বাৎসরিক দাতা হবেন। আমার আম্মা ও বোনেদের জন্য বছরে 500 টাকা দাতা, আর বাপ আর ভাইয়ের জন্য বছরে 1000 টাকার দাতা। দাদা হুজুরের নামে নলেজ সিটি, দাদা হুজুরের মুরিদ নিয়ে আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনের কাছে আমি বছরে 500 টাকা আশা করতে পারি না? আমার বাপ ভাইয়ের কাছে বছরে 1000 টাকার আশা করতে পারি না?
কথা বলুন, হ্যাঁ কি না বলুন। এটা আশা যে আপনি আমাকে দেন 1000 টাকা, আপনি আমার আব্বা হন, আপনি আমার ভাই হন, 1000 টাকা দেন, আপনার আমার সবার টাকা নিয়ে নলেজ সিটিটা করবো। আপনি আমার মা হন, বোন হন, বছরে 500 টাকা দেন, সব জায়গায় দিচ্ছেন, সংসারে খরচ করছেন, সবেতে দিচ্ছেন, আপনি 500 টাকা দেবেন না বছরে তার ছেলের হাতে, ভাইয়ের হাতে? আর এই টাকাটা নিয়ে আমি নলেজ সিটিটা করবো। কথা বুঝে আসছে না? নাই। এর জন্য একটা বই দিচ্ছি, ওই বইয়েতে উঠে যাবে 2025 সালে আমার অমুক মা অমুক বোন 500 টাকা, 2025 সালে আমার অমুক বাপ অমুক ভাই 500 টাকা। একটা বই প্রত্যেককে দেবো, ওই বইয়েতে উঠে যাবে, আর বইয়ের পাশে আমার সই থাকবে। যেমন ব্যাংকে জমা দিলে উঠে যায়, আপনি আবার 26-এ দেবেন 1000, মা বোনেরা দেবে 500, আবার 27-এ দেবেন আপনি 1000, মা বোনেরা দেবে 500। এইভাবে প্রতি বছরে উঠতে থাকবে। 10 বছর আপনি দেবেন 10,000, মা বোনেরা 10 বছর দেবে 5,000। কিন্তু 10 বছর পরে আশা করা যায় ওই জায়গায় একটা বিরাট কিছু ইতিহাস তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? ইনশাআল্লাহ অলরেডি স্কুল চলছে, আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এবং পাশাপাশি ধর্মীয় আদর্শ কালচারের শিক্ষা থাকবে, ভর্তি করুন। 4 থেকে 8 পর্যন্ত ক্লাস চালু হয়েছে, 2027-এ 9 ক্লাস চালু হবে, এবং 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হবে, এবং গার্লস স্কুলও শুরু হবে। তার কাজ চলছে, হু করে কাজ চলছে, সেই কাজের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথ দেবেন না? আমার কথাতে কি মনে কষ্ট পেয়েছেন কিছু? সাথ দেবেন না? তাহলে ওই দিন যাবেন, বিভিন্ন ক্যাম্প করা থাকবে, একটা বই করে নেবেন। মা বোনেরা স্বামীর হাতে, ভাইয়ের হাতে, বাপের হাতে দিয়ে পাঠাবেন, একটা বই করে ঘরে নিয়ে চলে আসবেন। আবার সেই 26 সালে নলেজ সিটিতে আবার ডাকবো, তখন যাবেন, কি অন্য কোনো যে কোনো শুক্রবার যাবেন, আমার দরবারে গিয়ে আমার হাতে দেবেন। আবার 27 সালে বছরে একবার মা বাপ ভাইয়েরা 1000, মা বোনেরা 500। তো যাই হোক, এই কথা কোনো প্রচার করছি, খারাপ করছি নাকি? শুনে যদি 10টা ছেলেও আগিয়ে আসে, উপকার নলেজ সিটির হবে, যেখানে আপনার বাচ্চারা পড়বে। আগামী দিন আপনার মেয়েরা পড়বে কোথায়? ছোট কাপড় পরে পাঠাবেন? বলুন বলুন, পড়ার জায়গা কোথায়? ছোট কাপড় না হলে পড়তে দেবেন আগামী দিন, পড়বে কোথায়? তাহলে পর্দা পশিদার সাথে শিখতেও হবে, না শিখলে তো ছেলে মানুষ হবে না। তাহলে শিক্ষার জন্য তৈরি করবেন না? আসুন সবাই মিলে করি, সবাই মিলে করি। যাক, এটা আমার দাবি আপনাদের কাছে। এবারে কে কি করবে সেটা তার ব্যাপার, আমার কাছে প্রুফ থাকবে কে আমার সাথে আছে না আছে, সেটা আমার কাছে প্রুফ থাকবে, আমার খাতায় এন্ট্রি থাকবে। তো এই মাহফিলের জন্য ছেলেদেরকে পাঠাচ্ছি, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। এই মাহফিলের জন্য পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। আমার এক বাপ 4000 টাকা দিলেন, তাই তো? একটু দেখে নিলাম, কেন মিলে যায় যদি যায়, কথা বুঝে আসছে। কেন আমার সাথে ছেলেটা আজকে